কার্তিক যা। কেন রে, তোর টাকা নিয়ে আসছি। মিথ্যে কথা বলবি না, মুখে পোকা পড়বে। চপ চপ গোলমাল করলে কাউকে দেবো না। কার্তিকে, আমি কলকাতায় যাচ্ছি, বাড়ি ঘর ধরে একটু নজরে রাখিস। তা রাখবো। এদিকে যদু বচ্চন কি বলছে জানো? কি বলছে? মিউনিসিপালের কমিশনার আমার দোকান নাকি তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ বলেছে? হ্যাঁ। তা তুইও তো মিউনিসিপ্যালিটির কমিশনার হতে পারিস। কি যে বলো দা ঠাকুর। দা ঠাকুর, দা ঠাকুর বাড়ি আছো? কার্তিকে না? দা ঠাকুর। কার্তিকে নিশ্চয়ই একটা গোলমাল বাঁধিয়ে গেছে। দা ঠাকুর। কি রে বাবু, তো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, একটা মরা কুকুর এত বড় আমার দোকানের সামনে ফেলে গিয়েছে। কে? দেখতে যদি পেতুম তবে তো। নিশ্চয় কাজ। আর ওর দাদাই তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। হ্যাঁ, ওকে গিয়ে বল, একটা ডোমকে বলে দেবে, সরিয়ে নেবে। 2 ঘন্টা ধরে চেয়ারম্যানের বাড়িতে বসেছিল, আজ ছেলের পইতে দেখাই করলে না। 2 ঘন্টা বাদে ও বেরিয়েছে বললে ছুটির দিন, ডোমবাটোর কেউ নেই, যা যা কাল অফিস করলে দেখা যাবে। দিনের বেলার কাজ কারবার তো সব গেল, ওই গন্ধে কে বসে থাকবে? এরপর রাত্রির বেলা 2-4 জন বন্ধু বান্ধব আসবে, পাঁচ টাস খেলে, জানোই তো 2-4 পয়সা পাই। তো ওই গন্ধ রাত্রিরে কি দাঁড়াবে বলো দেখি? তা আমি কি করবো বল? যদু বচ্চনের সঙ্গে ঝগড়া না করে তার পায়ে ধরে বলকে যা, সব ঠিক হয়ে যায়। শুধু বলছে যে পায়ে ধরবো আমি? তাহলে থাক ওইখানে বলবে। তোমার রাস্তা ঘুরে আমি শুয়েও থাকতে পারি। তাই থাক। চেয়ারম্যানের ছেলের পৈতে হচ্ছে আজ। হ্যাঁ, ভেতরে ভেতরে। তবে সাথে তোমার পা জড়িয়ে আছে। আরে বুঝো, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার সব রেডি। দুজনে লুচি, ডাল, ঠ্যাংরা, সব করে যাওয়া। দাদা আমরা রেডি। আচ্ছা, ওরে দাদু, ওরে নিয়ে আয়, রাস্তায় বসিয়ে দে। একটু দেরি হয়ে গেল। আরে এই যে, যা, উঠে উঠে বসি তো। বুঝো বুঝো, পরে তো পাঠিয়ে একটু বিচ্ছিন্ন করে যাচ্ছে না, তাই তো। হ্যাঁ, আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর আপনার বাড়িতে দুর্গন্ধ। কার্তিকের দোকানের সামনে একটা মরা কুকুর পড়েছিল, কত দূর থেকে গন্ধ আসছে নাকি এখানে? কুকুরটা এগিয়ে এসেছে, মরা কুকুর এগিয়ে এসেছে, লেজে দড়ি বাঁধা থাকলে এগিয়ে আসে। ও, এটা হলো সেই কার্তিকের কাজ। কাজটা কার্তিকের, কিন্তু বুদ্ধিটা সরক্ষণ দিকে। ওপারের চৌধুরীদের ছেলে না, খুব বাহাদুর ছেলে, মদ ছেড়ে দিয়েছে। তুই জানলে কি করে? গুপে বলেছে। গুপে কে? ওকে মদ সাপ্লাই করতো, রাত্রি 8টার পর একটা পাঁচের ডবল দাম দিত। গুপেটা এখন দেয়ালে মাথা ঠুকছে। বই এনেছিস? লোকে দেখলে কি বলবে, তাই লুকিয়ে এনেছি। এই বই তো? হ্যাঁ, বস বস। আমার হবে তো দাদা? আলবাত হবে। যারা মিউনিসিপ্যাল কমিশনার হয়ে গিয়ে মোড়লি করছে, তাদের চেয়ে কোনো অংশে তুই অযোগ্য দোষ। পর্দা ছেড়ে দিয়ে ভোটের এই ধাপ্পা বাজিয়ে এইবার আমি দেখিয়ে দেবো। 8 সালে পড়েছিল কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, তাহলে বল দেখি, তাড়াতাড়ি। বই না দেখে? বই না দেখে কেউ এসে পড়বে না তো? বলছি একটু নিরিবিলি হলে ভালো হতো। তোর হবে না, তুই যা। বলছি
ক খ গ ঘ, ওই নিজের মাথায় পুঁটলি টেরা বেকা সে কবে পড়েছি? নে আরো তাড়াতাড়ি বল। চ ছ ল ভ ম স মদিনা স দুটো চারটে বাদ পড়ে গেল না? গান্ধী মহারাজ 1 বছরের মধ্যে সারা জেনে দেবেন, সেইটি হবে তার জীবনের সবচেয়ে বড় কীর্তি। আর আমি 2 মাসের মধ্যে তোকে এখানকার মিউনিসিপ্যালিটির কমিশনার করে দেবো, সেইটি হবে আমার জীবনের সবচেয়ে বড় কীর্তি। ইতিহাস বিচার করবে কোনটা বেশি কঠিন। মানে যদি কি স্যার, কলকাতা শহরের কত বড় বড় ইলেকশন আমি ক্যান্সার করে দিয়ে এসেছি। আরে তো আমার দেনা, কিচ্ছু ভয় পাবে না স্যার, কিছু পাবে না। ভয়টা কিছু পাচ্ছি না, তবে কথা কি জানো, আমাদের তো একটা মান সম্ভ্রম বলে জিনিস আছে। আরে আমি তো একটা ফুলুরি গলা নই। আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দারে দারে, আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দারে দারে, আমি ভিখারি না শিকারি গো, ভিখারি না শিকারি গো, ওরে হাত ছাড়া কেউ না বলিল না ক্যানভাস করিনু ঝারে, আমি ভোটের লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দারে দারে, সব হাঁ করেই যে রইল দাদা, হাঁ করেই যে রইল দাদা, আমি কার হাঁ বলো বুঝাই কি সে হাঁ করেই যে রইল দাদা, যত কেন ভাষার ভাষা তাতেও পাইনু আশা, বলে 100% ভোট তব, 100% ভোট তব, আমি তাহাতে বিলাই করি, দুহাতে বিলাই করি, করি অভিনয় অভিনব, করি অভিনয় অভিনব, আমি নেতা কি অভিনেতা, অভিনেতা মালুম করি বেকেতা, নেতা কি অভিনেতা, আমি এই রূপে গতবারে ফিরেছিল দারে দারে, পেয়েছিল এই রূপী হোক গো, এই রূপে গতবারে ফিরেছিল দারে দারে, পেয়েছিল এই রূপী হোক গো, মোরে ভুলাইয়া মনে ভোট দিল অন্য জনে, ভুলাইয়া হলো মনে ভোট দিল অন্য, মোর ডিপোজিট মানি হলো লোক গো, মোর ডিপোজিট মানি হলো লোক গো, আমার মান গেল মানিও গেল, মান গেল মানিও গেল, আসমান হতে পড়লাম দাদা, মান গেল মানিও গেল, আমার আশা মান 2 চূর্ণ হলো, মান গেল মানিও গেল, আমি ভোটার পিরিতি রীতি বুঝিতে নারি, দিনু সন্দেশ চড়াইনু মোটর গাড়ি, দিনু উপরি গুজিয়া কিছু পকেটে আদো, বলি রাখো যদি রাখো দাদা, মারো তো মারো, হাতে ব্যালট পেপার দিল পোলিং অফিসার, দেখি কার খেয়ে কার প্রেমে করে অভিশাপ, মোরে ভোট তো দিয়েছো, মোরে ভোট তো দিয়েছো দাদা পুছিনু আসি, দেখি ধীরে ধীরে চলে যায় মুচকি হাসি, কেহ বাহির করিল শুধু দন্তপাতি, দেখে বুঝিলাম করিয়াছে দিনে ডাকাতি, আমায় মেরেই যে দিল রে, ঠেলে নিলে চললে মোটর, মেরেই যে দিল রে, ঠেলে নিলে চললে মোটর, মেরেই যে দিল রে, ব্রেক জনি হব মোরে শুনো ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে, যদি আশা থাকে প্রাণে বাঁচবার, যদি আশা থাকে ভাবি প্রেত অভিপ্রেত পুরাও, প্রাণে বাঁচবার যদি আশা থাকে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজকন্যে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে, অর্ধেক রাজত্ব দিব দিব রাজকন্যে, দেখে নিও তোমরা, দেখে নিও আমার কথার খেলাফ হবে না, তোমরা দেখে নিও, আগে চাড়া দিয়ে মোরে খাড়া করো, পরে তোমরা দেখে নিও, ভোটানন্দ দাস বলে কি মজা রে খেল রে, যাকে বেরোয়েছে কাঁটার গুফে দাও তেল রে, ভোটানন্দ দাস বলে কি মজা রে খেল রে, যাকে বেরোয়েছে কাঁটার গুফে দাও তেল রে, এমন ফল তো আর পাবে না,
পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না। ফল হবেই হবে, একটা ফল তো হবেই হবে। সদ্য ফল নয় ডাউন ফল, সদ্য ফল নয় ডাউন ফল, একটা ফল তো হবেই হবে। এই সদ্য ফল না ডাউন ফল, একটা ফল তো হবেই হবে। ভোটানন্দ দাস বলে কি মজা রে খেলবে, গাছে বেরোয়েছে কাটার গোপে দাও টেনে রে। ভোটানন্দ দাস বলে কি মজা রে খেলবে, গাছে বেরোয়েছে কাটার গোপে দাও টেনে রে।